দর্শক মণ্ডলী, আমাদের লাঞ্চের বিরতির কারণে আমাদের প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, তাই যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের সামনে শিক্ষকের পরিবর্তন হচ্ছে। জটিল চাকরির ইন্টারভিউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম ঠিকানা বলতো? নাম আমার শাহিন, মানি না কোনো ব্যয়। গ্রামের নাম গঙ্গাপুর, চোখের উপর আসিপুর। ইউনিয়ন হলো মুকুন্দপুর, উকিলের খণ্ড খুব মধুর। থানা হলো দিরামপুর, এখানে তাই জেলা, তাই তো আজ লেগেছে গঙ্গাপুরে পয়সা বৈশাখের মেলা। আচ্ছা আচ্ছা, তোমাকে এবার মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে একটি প্রশ্ন করি। আচ্ছা স্যার বলেন। বলতো গাছের পাকা আম উপরে না পড়ে নিচে পড়ে কেন? ও আজকে স্যার উপরে খাওয়ার কেউ থাকে না বলে স্যার নিতে পারে স্যার। এবার বলতো অনুটি। অনু হয়তো স্যার একটি ছেলে না স্যার, স্যার যে আমার বাড়ির পাশের বাড়িতে থাকে স্যার। আরে আমুক কোথাকার অনু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনু, যা খালি চোখে দেখা যায় না। স্যার খোয়াবে যে স্যার ছেলেটা ক্ষুদ্র হলো স্যার, কিছুই জানতে পারলাম না। বলতো পদার্থ কাকে বলে? জানি না স্যার। অপদার্থ কোথাকার? যার ভর আছে, ওজন আছে, আয়তন আছে, তাকে পদার্থ বলে। স্যার কবে থেকে আমাকে অপরাধ বললেন? আমার তো ওজন আছে দুটোই তো আছে নাকি স্যার? এবার বলতো যে খেলে তাকে কি বলে? খাবার আর যে জানে আগে তো আমার তা থেকে যে এগুলো আছে। আচ্ছা বলতো, তোমার একদিকে টাকার বস্তা আর একদিকে যদি জ্ঞানের বস্তা রাখা হয়, তুমি কোনটা নেবে? স্যার এটা তো একদম সুদা বুঝলি স্যার, আমি টাকা দিতে হয়। পাগল, আমি হলে জ্ঞানেরটাই নিতাম। ও স্যার যার যেটা হোক তাই সেটাই নিল নাকি স্যার? এবার তোমাকে ভূগোল সম্পর্কে কিছু প্রশ্ন করি। আচ্ছা স্যার বল। বলতো আগ্নেয়গিরি, শিলা ও পর্বত কাকে বলে? আগ্নেয়গিরি, শিলা, পর্বত না স্যার? স্যার আগ্নেয়গিরি হচ্ছে স্যার, মনে পড়ে স্যার কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা। শিলা হচ্ছে স্যার আমাদের নারায়ণ কাকার মেয়ে, আর নূর হচ্ছে স্যার হচ্ছে নুরু মোড়ের ছেলে স্যার। স্যার আমি বুঝতে পারছি না তাদের নাম কিভাবে ভূগোল বইয়ের মধ্যে এলো স্যার। আচ্ছা আচ্ছা, তুমি ইংরেজি জানো? একটু একটু পারছি না। কি তুমি ইংরেজি একটু একটু পারো? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, তুমি এটা একটু একটু পারো? স্যার আপনি খুব পারেন, স্যার বলেন তো আই ডু নট নো ইংলিশ মানে কি? আমি ইংরেজি জানি না। স্যার কি হলো স্যার, আপনিও জানেন না আমিও জানি না, তাহলে কি হলো স্যার বলেন। আচ্ছা এবার বলতো, ডাক্তার আসলে রোগী মারা গেল, ইংরেজি কি হবে? স্যার আমি কিন্তু স্যার আমি না এর আজই বলতে পারি। আরবি পারবে? হ্যাঁ স্যার। বিশ্বাস তো হয় না। আচ্ছা বলো তো। ডাক্তার আজিবের পক্ষে রোগীটি মারা গেছে রাখবে না স্যার? ও স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্যার। আচ্ছা তুমি আরবি পারো? স্যার আমি আজই তো বললাম স্যার, এর ইংলিশও পারি স্যার। আচ্ছা ইংলিশ বলো তো। আই এম সরি স্যার। কিভাবে হয় এটার ইংরেজি আনসার? স্যার আপনি মানে ইদানিং বাংলা সিনেমা দেখেন না স্যার? স্যার আপনি দেখেন দেখেন বাংলা সিনেমার মধ্যে মেলা অনেক সময় অনেক কাহিনী আছে স্যার। হঠাৎ ধুমধাড়াক্কা অ্যাকশন, নায়ক ফাইট করতেছে ভিলেনের সঙ্গে, এমন সময় ভিলেন স্যার শুয়ে শুয়ে করে গুলি মারলো স্যার। এমন সময় নায়কের মুখ বলে স্যার নিশানা বরাবর আগে গেলে স্যার নিশানা বরাবর গুলি লেগে গেল স্যার। এমন সময় অ্যাম্বুলেন্স তাকে স্যার হাসপাতালে গেল স্যার। হাসপাতালে থিয়েটার মধ্যে হাই হাই উঠছে স্যার, কখন রুগী মারা যায়, কখন কি হয়, কখন শুনলে রেজাল্ট হয় স্যার। এমন সময় স্যার অপারেশন থিয়েটার থেকে স্যার রুগী বের হয়ে আসে স্যার, তখন ডাক্তার বাইরে এসে স্যার তারপর যখন তার একটা শুনলে বলতে পারে জানতে পারে যে রুগীর কি অবস্থা, তখন স্যার ডাক্তার কি বলে স্যার জানি স্যার? স্যার তাহলে কি হলো স্যার? না আমি রুগীটি মারা গেছে ইঞ্জিনিয়ারিং ঠিকই আছে, সবই বর্তমানে বাংলাদেশের ইতিহাস। তোমার কাছে আমার শেষ প্রশ্ন। তুমি এ দেশের দুইজন মহৎ ব্যক্তির নাম বলো। দুজন মহৎ ব্যক্তি স্যার, একজন হচ্ছে স্যার শেরে বাংলাকে ফজলুল্লাহ স্যার, আর একজন স্যার হচ্ছে আপনি স্যার কি যেন নাম স্যার আপনার? থাক থাক, আর বলতে হবে না। তোমার চাকরি হয়ে গেছে, তুমি কাল থেকে জয়েন করো। এই জন্য তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর বসের নামটা মনে রেখো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি জানতে পারলাম না আপনাদের সামনে আমরা কেমন একটি গঙ্গাপুরের তরুণ ছেলেরা একটি জটিল চাকরি ইন্টারভিউ কিরকম উপহার দিতে পারলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সামনে আরো মজার মজার ফানি কৌতুক অথবা ফানি কিছু আপনাদের সামনে উপহার দিতে পারি। তাই আপনাদের কাছে আমাদের দোয়া রইল, আপনারা আমাদের প্রাণভরে দোয়া করবেন।
যাতে আমরা পরবর্তীতে আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের গঙ্গাপুরের বাসীর পক্ষ থেকে, ধন্যবাদ আমাদের গঙ্গাপুরের তরুণ ছেলেদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। বাংলাদেশের